শ্যাম ভাই সেই বেনাপোল আর সেই বেনাপোল বীর চন্দ্রবড়া সাপ রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না। নিচটা কেমন একদম ধসে ধসে চলে আনবে, দেখো পাখি উড়ছে একদম। হ্যাঁ দেখো, কিন্তু এই জায়গাগুলো খুব ভালো লাগবে। তো বন্ধুরা অবশেষে কিন্তু আমরা ড্রোন নিয়েই নিলাম সেকেন্ড হ্যান্ড ঠিকই, ড্রোন নিয়ে নিলাম। তো ড্রোনটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবে। 6টা সেন্সার রয়েছে। তো চলো আমি এই ড্রোনের চোখে তোমাদেরকে দেখাবো বেশ কিছু জায়গা এই ড্রোনের চোখে। তো চলো, ড্রোনটা উঠছে দেখো বন্ধুরা, চলো পুরো পাখির চোখে দেখাচ্ছি এবার। তো চলো ভাই, ড্রোন কিন্তু টেক আপ করেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমি এখানে এসে এই ড্রোনটা ঘুরালাম বন্ধুরা। সেকেন্ড হ্যান্ড ড্রোন কার পড়ে গেছিলো, ঠিক আছে, ঘুরালাম। এটা ভাই আমার নয়, ঠিক আছে। তো চলো আমি এটাকে উড়িয়ে দেখাচ্ছি তোমাদেরকে পাখির চোখে, কেমন লাগছে অবশ্যই জানবে। দেখো পাখি উড়ছে একদম। হ্যাঁ দেখো পুরো পাখির চোখে আজকে তোমাদেরকে সেই হাওড়া জেলার বেনাপুর যেটা বিখ্যাত জায়গা, বেনাপোল বীজ বলে এখন ফেমাস, সেই জায়গাটা পুরো টেক আপ করে দেখাচ্ছি, মানে উপর থেকে পাখির চোখে। তো চলো পুরো দেখাচ্ছি শ্যাম ভাই, আজ ভিডিওটা দেখবে না কেটে না টেনে, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো চলো পুরো দেখিয়ে দিই। চলো ড্রোন উড়ছে ওখানে, তোমাদেরকে এবার দেখাচ্ছি শ্যাম ভাই। তো বন্ধুরা আমি কিন্তু আজ চলে এসেছি এই মুহূর্তে আপনাদেরকে দেখাতে কোলাঘাট থেকে শ্যাম ভাই সেই বেনাপোল, আর সেই বেনাপোল বীচ আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো পিকনিক স্পট রয়েছে এখানে, কিন্তু অনেক মানুষ রবিবার আর শনিবার বিশেষ করে ছুটির দিনগুলো বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসে এই জায়গাটা ঘুরতে। তো চলো আজকে আমি আপনাদেরকে পুরো এই ভিডিওর মাধ্যমে কোলাঘাট থেকে শ্যাম ভাই পুরো দেখানোর চেষ্টা করব জায়গাটা কিন্তু আগে আরও অনেকটা এরিয়া নিয়েছিল, কিন্তু ধীরে ধীরে ধসে ধসে রূপনারায়ণ নদীর তলে তলিয়ে যাচ্ছে। তো এই জায়গাটা হয়তো কয়েক বছর পরে তলিয়ে যাবে, তারপর আবার একটা নতুন জায়গা হবে। নদী হচ্ছে কখন গড়ে কখন ধসে সেটা কেউ জানে না। আর আমাদের বিশেষ করে তো কোলাঘাট রূপনারায়ণ নদী, এর রূপের তুলনা নেই। আপনাদেরকে পুরো দেখাচ্ছি বন্ধুরা, পেছন দিকটা দেখতে পাচ্ছেন পুরো একদম অসাধারণ। আর যেই টাইমে এসেছিলাম অত্যাধিক রোদের জন্য আমরা হাঁপিয়ে যাই। তো দেখাচ্ছি আপনাদেরকে পুরো যে সাইডগুলো পুরো কীভাবে ধসেছে, আপনারা দেখতে পাচ্ছেন একদম পুরো দূর পর্যন্ত দেখতে পাচ্ছেন, আর এর পাশেও দূর পর্যন্ত দেখতে পাচ্ছেন। পুরো চটটা ধসে একদম পুরো হয়ে গেছে, নদীতে তলিয়ে যাচ্ছে আস্তে আস্তে। আর সেই দিকটা হচ্ছে আমাদের কোলাঘাট থার্মাল প্রজেক্ট। আমরা ওই কোলাঘাট ব্রিজ পাড়িয়ে ওই ধার দিয়েই কিন্তু এই দিকটাতে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য বেনাপোল। আর এই বেনাপোলে কিন্তু প্রচুর মানুষ আসে বন্ধুরা এই জায়গায়, আপনারা দেখতে পাচ্ছেন। আপনাদেরকে পুরো দেখাই। আর এটার ভিতরে বন্ধুরা দেখতে পাচ্ছেন একটা চন্দ্রবড়া সাপ, দেখাচ্ছি আপনাদেরকে। পুরো এই ভিতরে চন্দ্রবড়া সাপ রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, মুখ বের করেছিল। তো এই যে লোহার থামটা রয়েছে, আর এই লোহার থামটার ভিতরে কিন্তু একটু চন্দ্রবড়া সাপ রয়েছে বন্ধুরা। এই থামটা কিন্তু এই জায়গাটায় ছেলেরা বল খেলতো আগেরবারে যখন ভিডিও করছিলাম, অনেক দূর পর্যন্ত মাঠটা ছিল, মাঠটা কিন্তু পুরো ধসে ধসে লেবে গেছে। তো চলো তোমাদেরকে পুরো দেখাই মোটর সাইকেলে করে, এবার পুরো এরিয়াটা ঘুরিয়ে দেখালেই বুঝতে পারবেন আপনারা কতটা বড় এরিয়া নিয়ে এই বেনাপোল বীচ। পূর্ব পশ্চিম সবাই চেনে, শুধু তোরাই চিনিস না, ইয়ে নাম নেহি হে ব্যান্ড। হ্যাঁ তো চলো বন্ধুরা তোমাদেরকে এবার দেখাচ্ছি একদম পুরো নদীর ধারটা, তোমরা দেখলেই বুঝতে পারবে অতটা বড় এরিয়া নিয়ে। তো সেজন্য ঘুরতে খুব অসুবিধা হচ্ছে, তো সেজন্য বাইকের হেল্প নিলাম। আর এই বাইকে করে তোমাদেরকে পুরো শ্যাম ভাই পুরো দেখাচ্ছি পুরো জায়গাটা কতটা বড় এরিয়া নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর বড় এরিয়া, প্রায় বিঘা 4-5 জায়গা নিয়ে এই বেনাপোল বীজটা রয়েছে। এটা দেখার জন্য কিন্তু মানুষ দূর দূরান্ত থেকে তো প্রচুর আসে। তো যারা এখনও আসেননি কিংবা আসবেন ভাবছেন, আপনাদেরকে বলবো আপনারা কিন্তু চলে আসবেন, জায়গাটা একদম অন দ্য স্পট, ব্যাপক লাগবে জায়গাটা। আপনাদেরকে পুরো ঘুরিয়ে দেখাচ্ছি বন্ধুরা, তো সরাসরি দেখাচ্ছি আপনাদেরকে। তো চলো পুরো বাইক নিয়ে যাচ্ছি এই মুহূর্তে আপনাদেরকে এই জায়গাটা শেয়ার করার জন্য। তো আমরা তো মাঝে সাঝে আসি বিভিন্ন জায়গায় ভিডিও বানানোর জন্য, তো আপনাদেরকে বলবো আপনারাও চলে আসবেন, আপনাদেরও কিন্তু এই জায়গাগুলো খুব ভালো লাগবে। তো চলো এই জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা পুরো আলাদা লেভেল, সেই লেভেল রয়েছে বন্ধুরা, দেখাচ্ছি এবার। চলো তো চলো বন্ধুরা, দেখতে পাচ্ছেন পুরো পেছন দিকে স্পটটা একদম সেই দূর পর্যন্ত বেনাপোল। আর এই জায়গাটা দেখো, এই জায়গাটা তো পুরো আলাদা। আর যখন জোয়ার টাইম থাকে এই দু সাইডে পুরো জলটা চলে যায়, দু সাইডে এইদিকে একটা জল চলে যায় খাল দিয়ে, আর এ পাশেও কিন্তু একটা চলে যায়, মানে জল চলে যায়। আর এই জায়গাটা পুরো চর, তো
তো আমি একদম চরের মধ্যে লেবে পড়েছি শ্যাম ভাই, আপনাদের সাথে শেয়ার করার জন্য জাস্ট ভিডিওর দ্বারা। কিন্তু স্লিপ আছে মনে হয়, একদম আমি নিচটায় লেবে পড়েছি। আপনারা দেখতে পাচ্ছেন একদম জলের ঢেউ, আর এই জলের ঢেউ থেকে ব্যাপক। তো বন্ধুরা, সূর্য তো একদম মাথার উপর তাকানোই যাচ্ছে না, আপনারা বুঝতে পারছেন। চারিদিকে কিন্তু জলের ঢেউ, আর খুব সুন্দর লাগছে। জলের তো আরও সুন্দর। এখানে কিন্তু গামছা নিয়ে আসলে চান করা যেত, খুব সুন্দর লাগতো। আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদেরকে আমি দেখাচ্ছি একদম নিচটা কেমন একদম ধসে ধসে চলে গেছে পুরো একদম সেই দূর পর্যন্ত। আর আগে কিন্তু এই সোজা ছিল এই জায়গাটা, এটা কিন্তু ধসে ধসে আস্তে আস্তে সরু হয়ে যাচ্ছে। আগামী দিনে আরও ধসে যাবে। তো এটা একটা নদীর চর, আর এই নদীর চরটা অনেকটা চওড়া এবং হাওয়া লাগে বলে সেই জন্য এই বেনাপুর জায়গাটা খুব ফেমাস হয়ে উঠেছে এবং মানুষের মনোরঞ্জন হয়েছে। দূর দূরান্ত থেকে মানুষ আসে এই জায়গায়। আপনারা দেখতে পাচ্ছেন এই দিকটা এখন যেমন আবার চর হয়েছে ওই জায়গাটা, কিছুদিন পরে হয়তো ওই জায়গাটায় মানুষ আসবে। আর এটা কিন্তু একটা এটা খাল টাইপের সংযোগ হয়েছে। এদিকটাও কিন্তু একটা খাল চলে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন এখনও কিন্তু এই জল দিয়ে যাচ্ছে। তো চলো আপনাদেরকে দেখাই।